হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণ শুক্লপক্ষ একাদশী, কামিকা একাদশী। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে এসে এখন সূর্যকে অর্ঘ্য দিয়ে দিচ্ছি। সূর্যকে জল অর্পণ করার পরে মা তুলসী রানীকে পুজো করব। অনেকে বলেই নাকি শ্রাবণ মাসে মা একাদশীতে মা তুলসী রানীকে পুজো করা উচিত না, ছোঁয়াও উচিত না। হ্যাঁ, একাদশীর দিন তুলসী পত্র তোলা উচিত নয়। পুরাণ মতে আছে যে একাদশীর দিন কিন্তু মা তুলসী রানীকে ভালো করে পুজো করতে হয়, জল অর্পণ করতে হয়, পুজো নিষ্ঠা ভক্তি করতে হয়, বসে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে হয়। তাহলে কি করে বলা হয় যে তুলসী গাছে পুজো করা যাবে না, তুলসী গাছে জল অর্পণ করা যাবে না? আর টিকা কি করে লাগাবে যদি মাকে না টাচ করো? তো জানি না, যে যেমন করে। আমাদের বৈষ্ণব মতে, আমাদের গৌরী মঠে তো বলে যে তুলসী রানী মাকে পুজো করা উচিত, একাদশীর দিনকার বেশি করে ভক্তি করা উচিত, ডাকা উচিত, আরতি ঘির প্রদীপ জ্বালা উচিত। তো আমরা করে নিলাম। চলো আজকে তোমাকে তুলসী মায়ের একটা গল্প শোনাবো। তুলসী মা যতটা আমি জানি, পুরাণের মতে বলে যে তুলসী রানীর বাড়ির হচ্ছে খুবই শুভ এবং খুব মাঙ্গলিক এবং মা লক্ষ্মীর বাস কোথায়। চলুন আজকে আপনাদের তুলসী মায়ের কথা শুনি। এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, প্রত্যেক দিন মন্দিরে পুজো করতে যেত এবং প্রত্যেক দিন তুলসী রানী মাকে পুজো করত। পুজো করার পরে দেখতো যে মন্দিরে একটা ছোট্ট কন্যা বসে আছে এবং কন্যাটি বলতো, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। ব্রাহ্মণ মশাই বলতো, দরিদ্র ব্রাহ্মণ যে, আমার 6টা কন্যা, আমি কি করে বড় করব, কি খাওয়াবো, কি করে বিয়ে দেব, আবার এই কন্যা 7 নম্বর কন্যা কি করে খাওয়াবো, এই বলে চিন্তা মগ্ন হয়ে না বলে বাড়ি ফিরে আসতো। ব্রাহ্মণী একদিন বলছে, দিনের পর দিন এরকম হচ্ছে, একদিন ব্রাহ্মণী বলছে, কি হয়েছে পুরোহিত মশাই, তুমি এত চিন্তিত কেন, কি কথা ভাবছো সারাক্ষণ? বলে, আমি মন্দিরে যাই, একটা কন্যা শিশু বলে আমাকে বাড়ি নিয়ে চলো, কিন্তু আমি বাড়ি নিয়ে এসে কি খাওয়াবো, কি করব? তখন বলছে, ঠিক আছে তুমি তাকে নিয়ে আসো, আমার এই কন্যাগুলো যেইভাবে খাচ্ছে ও বি খাবে, বিয়ে দেবো না ওকেও, যেমন এদের 6 কন্যাকে যেমন বিয়ে দেবো, 7 নম্বর কন্যাকেও মন বিয়ে দেবো। এই বলে পরের দিন গিয়ে পুজো করতে গিয়ে ওই মেয়ে আবার বসছে। তো পণ্ডিত মশাইকে বললো যে, ব্রাহ্মণ মশাই আমাকে বাড়ি নিয়ে চলো। বলে, চলো আমার বাড়ি। আসার সাথে সাথে বাড়িতে ধনের পরিপূর্ণ সুখ অর্জন হলো, মানে হাসি খুশি এবং অর্থর কোনো অভাব নেই, ফেলে ফুপে উঠছে। পরে পরে দিনে দিনে 7 কন্যা ও বিবাহ উপযুক্ত হলো। তখন বিয়ের প্রস্তাব দিতে তখন 6 নম্বর কন্যা বলল, কন্যা বললেন, মন্দিরে গিয়ে শালগ্রাম শিলা নারায়ণকে গিয়ে বলবে যে যেন বর বেশে আসে এবং যেন তার পছন্দ মতন আমার 6 দিদির পাত্র খুঁজে দেয়। এইভাবে বলার পরে পুরোহিত গিয়ে বলতে 6 পাত্র এসে উপযুক্ত পাত্র 6 কন্যাকে বিবাহ করে নিয়ে গেল এবং 7ম কন্যা স্বয়ং শালগ্রাম শিলা নারায়ণের সাথে বিবাহ দিলেন। এতে ব্রাহ্মণীর পরম গতি লাভ হলেন এবং বাড়িতে তুলসী রানী মা থাকার জন্য সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে গেলেন। করতে তোমাদের চলুন একাদশী করব, রাধারানীর কথা শুনবো না, এটা তো বললে চলবে না। রাধারানী হচ্ছে আমাদের বৃন্দাবনের যে বর্ষানের তার রাজকন্যা এবং পুরো বর্ষানের কন্যা। একদিন এক ব্যবসায়ী ছিল, তার 3 পুত্র ছিল, কিন্তু তবুও 3 বধূ ছিল, তবুও তিনি দুঃখী ছিল, কারণ তার রিসেন্টলি তার স্ত্রী মারা গেছে, কথা বলার কেউ ছিল না। যদি একটা কন্যা সন্তান থাকতো তাহলে মনের কথা সে বলতো। এই বলে বর্ষানের পাশে বাড়ি যে ছিল ব্যবসায়ী, প্রত্যেক দিন দোকানে যাওয়ার আগে রাধারানীর মন্দিরে এসে বসে থাকতো। সেই দিন বসেছিল, এক সন্ন্যাসী সাধু জিজ্ঞেসে করলো, পুত্র কি হয়েছে, দুঃখী কেন? বলছে, আমার তো সব আছে, অর্থ আছে, সুখ শান্তি সব আছে, কিন্তু আমার একটা কন্যা সন্তান নেই। তখন বলছি, এটার আবার দুঃখ? যার কেউ নেই তার ভগবান আছে, তুমি ভগবানকে স্থানে বসাও। তখন বলছে, মানে কি? বলে, তুমি বর্ষাতে স্থান পেয়েছো, জন্মগ্রহণ করেছো, আর বর্ষার রাজকুমারী মেয়েকে তুমি তাকে নেবে না বাড়িতে? রাধারানীকে নিয়ে যাও। তখন একটা বাজারে গিয়ে রাধারানীর একটা বড় চিত্রপট কিনে আনলো, দিয়ে নিজের রুমে স্থাপন করে তার সাথে তার জীবনটা একদম প্রত্যেক দিনের মতন পাল্টে গেল। সকালে উঠে সব কাজ কমপ্লিট করে রাধারানীর কাছে এসে কথা বলে, রাধারানীকে ভোগ দেয়, নিজের মেয়ে হিসাবে সমস্ত মনের কথা বলে দিয়ে দোকানে
নিয়ে যায়, আবার রাতে ফিরে এসে ভোগ লাগায়, সেই ভোগ গ্রহণ করে এবং মেয়ের সাথে মনের সমস্ত কথা গল্প করে। এই করে করে অতিবাহিত হলো। একদিন প্রত্যেক জায়গায় পরিচয় কেউ জিজ্ঞেসে করলে উনি পরিচয় দেন যে আমার 3 সন্তান, 3 পুত্র এবং একটা ছোট কন্যা আছে, পুত্রী রাধারানী নাম। সব জায়গায় একই পরিচয় দেয়। আনন্দ দিনে কাটতো। দিনের শেষে মন্দিরে যেত, রাধারানীর সঙ্গে গল্প করত। একদিন বাড়িতে চুড়িকার এসছে চুড়ি পরাতে। বাড়ির 3 বধূ চুড়ি পরেছে। দোকানে গিয়ে প্রত্যেক দিনের মতন পয়সা নিত। তো সেদিনও চুড়ি পরার সময় রাধারানী ভাবলো আমিও তো বাবার মেয়ে, তাহলে আমিও আজকে চুড়ি পরি। 3 বধূ চুড়ি পরে যাওয়ার সাথে সাথে ইনি প্রকট হয়ে রাধারানী এত সুন্দর দেখতে চুড়িওয়ালার কাছে এসে চুড়িওয়ালাকে বললো আমাকেও চুড়ি পরিয়ে দাও। চুড়িওয়ালা ভাবলো যে 3 তো বউ, তাহলে কোনো আত্মীয় এসছে, আর এত সুন্দর দেখতে মুগ্ধ হয়ে দেখার পরে তারপরে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর পরে দোকানদারের কাছে গিয়ে এই দোকানদার 3 বউর চুড়ির দাম দিল। তখন বলল না আজকে 3 নয় 4 জন পড়েছে। তখন বলছে না আমার বাড়িতে তো 3 জন আছে। বলে না আমি 4 জনকে চুড়ি পরিয়েছি। ব্যবসায়ী একদম ভুলে গেল রাধারানীর কথা, টাকা দিল না। তখন বলছে ঠিক আছে আমি বাড়িতে জিজ্ঞাসা করি কজন পড়েছে, তারপরে তোমায় টাকা দেব। চুড়িওয়ালা চলে গেল। বাড়ি এসে জিজ্ঞাসা করেছো তোমরা কজন চুড়ি পরেছো? বধূরা বলল আমরা 3 জন। তারপরে আবার ব্যবসায়ীকে গিয়ে বলল যে না আমি তো 3 জন পড়েছে। বলে না আমি 4 জনকে চুড়ি পরিয়েছি। তখন ব্যবসায়ী চিন্তামগ্ন হলো, রাধারানীর কথা ভুলে গেল। আবারও সেদিন সব কাজ করে রাধারানী শুয়ে পড়েছে। তখন রাধারানী মানে দুঃখী কাঁদো কাঁদো অবস্থায় মুখ ভার করে রাজাকে ব্যবসায়ীকে স্বপ্ন দেখালো। স্বপ্নতে দেখে রাধারানী কাঁদছে। তখন জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন, দুঃখী কেন? না তুমি ব্যবসায়ীকে কেন, চুড়ি দোকানিকে 3 জনের পয়সা দিলে, আমার কথা কেন তুমি ভুলে গেলে? আমি তো চুড়ি পরেছি, তুমি আমাকে ভালোবাসো না, আমার কথাই ভুলে গেলে তুমি? তখন ব্যবসায়ী সেই স্বপ্নাদেশে সেও কাঁদতে লাগলো। সেই মাঝরাতে 2টোর সময় উঠে তিনি পয়সার টাকা নিয়ে গিয়ে ব্যবসায়ীর বাড়িতে হাজির। ব্যবসায়ীকে ডাকতে ব্যবসায়ী তো অবাক, এত রাত্রে? না তোমার অনেক সৌভাগ্য, আমি এত রাধারানীকে এত মেয়ের মতন কথা বলি, ভালোবাসি, কিন্তু আমি একদিনও দর্শন পেলাম না। তুমি রাধারানীকে তুমি চুড়ি পরিয়েছো। তখন তো দোকানদারও কাঁদতে লাগলো যে না আমি তো পয়সা নেব না, আমি স্বয়ং রাধারানীকে চুড়ি পরিয়েছি, না এটা তো চলবে না। তখন ব্যবসায়ী কি করলো, তার সমস্ত টাকার পুটলা ওখানে দিয়েই সজ্জা চলে গেল রাধারানীর মন্দিরে। ওখানে যাওয়ার পরে উনি সন্ন্যাসী ধারণ গ্রহণ করে সারাটা জীবন রাধারানীর সেবায় কাটিয়ে দিল। এই হচ্ছে আমাদের রাধারানীর মহিমা। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय गणेश जय गणेश देवा, माता सती पार्वती पिता महादेवा। गणपती बाप्पा मोरया, मंगलमूर्ती मोरया। नमो ब्रह्म नमो ब्रह्म महिताय जगदाय विष्णु वृंदाय नमो विष्णु संजीवनी ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर মহাদেব। আজ হচ্ছে শ্রাবণ মাসের আমাদের বাঙালিদের প্রথম সোমবার। দিকে আমি গুরু বন্দনা করে নিয়েছি। বন্দেহং শ্রী গুরু রূপং শ্রীযুক্ত পদ কমলং শ্রী গুরু রূপং বৈষ্ণবচ্চ শ্রী রূপং জগ্রতং সগুণ রঘুনাথম মিতং তং সঞ্জীবং সাধুত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী রাধাকৃষ্ণ পাদন সহগুণ ললিতা শ্রী বিশাখা বিন্মতস্য। কৃষ্ণ ভক্তগণকে বলি যারা একাদশী করে, একাদশী করলে কিন্তু অনেক ভগবানের নাম গান করতে হয়, অনেক ভগবানের কীর্তন করতে হয়, ভগবানের কাহিনী পড়তে হয়। যেমন রাধারানীর কথা বললাম, তুলসী রানীর কথা বললাম। এবার চলুন এক পৌরাণিক কাহিনী শোনাই। এক পৌরাণিক কাহিনী হচ্ছে, এক গ্রামে এক ব্যবসায়ী ছিল। কোনো ঝগড়াঝাটির কারণে এক ব্রাহ্মণের সাথে ঝগড়াঝাটি বতসা করতে করতে হাতাহাতি হতে হতে ব্রাহ্মণটা মারা যায়। তো ওই ব্যবসায়ীর হাতে ব্রাহ্মণ
ব্রহ্মহত্যা হয়েছে, তো তিনি অজান্তে করে ফেলেছে, তাই উনি ওই ব্রাহ্মণকে দাহ করতে চাইছিল। তো আর যে কিছু ব্রাহ্মণ ছিল উনারা ওকে মানে ব্রাহ্মণকে দাহ করতে দিলেন না, যে না তুমি ব্রহ্মা হত্যা করেছো, তুমি পাপ করেছো, মানে দাহ করতে পারবে না। এই বলে আর যে ব্রাহ্মণরা ছিল তারা ওই ব্রাহ্মণকে দাহ করলো। ওই ব্যবসায়ী মনে মনে দুঃখ থাকতেন। তারপরে ওই ব্রাহ্মণের যখন শ্রাদ্ধ কাজে অংশগ্রহণ করতে চাইলো, তখনও ব্রাহ্মণরা ওকে করতে দিল না। বলল যে তুমি পাপ করেছো, আগে পাপ মুক্ত হও, তারপরে তুমি এসব কাজ করবে। তো ব্যবসায়ী দুঃখে থাকতে থাকতে যে ব্রাহ্মণ মারা গেছে উনি ব্রহ্মদৈত্য হলেন। ব্রহ্মদৈত্য হওয়ার জন্য ওই ব্যবসায়ীকে সবসময় ভয় দেখাতো ভূত হয়ে, এবং তাকে স্বপ্ন দেখাতো। মানে ব্যবসায়ী বড় দুঃখিত মনে ছিল। মনে থাকার পরে একদিন ওই ব্রাহ্মণের যখন কাজকর্ম হচ্ছিল সেখানে আসতে আর যে কিছু ব্রাহ্মণেরা বলল আগে তুমি পাপ মুক্তি করো, তারপরে। তখন বলে কি করে করব? না তুমি কামিকা একাদশী করো, একাদশী ব্রত করলে তুমি এখান থেকে পাপ মুক্তি হবে। তারপরে ওই ব্যবসায়ী কামিকা একাদশী ব্রত করলো, নারায়ণ পুজো করে ওখানে নাম সংকীর্তন করলো। কামিকা একাদশীর দিন নির্জলা উপবাস করে পূজা পাঠ করলো, নাম সংকীর্তন করলো, রাতভর জাগরণ করলো, ব্রাহ্মণদের ভোজন করালো, ব্রাহ্মণদের দক্ষিণা দিল। এইভাবে রাতভর জাগরণ করে মূর্তি শ্রীহরির সামনে শুয়ে পড়ল। স্বপ্নাদেশে শ্রীহরি স্বপ্নদেশ দেখালো, কামিকা একাদশী ব্রত করেছিলে, তাই তুমি ব্রহ্ম হত্যা থেকে, পাপ থেকে তুমি মুক্তি লাভ করলে। এইভাবে কামিকা একাদশী ব্রত কথা প্রচার হলো এবং সবাই পালন করলে পাপ মুক্ত হওয়া যায়। যুধিষ্ঠির নারদকে যেই কথা শুনিয়েছে, এই কথা হে নারদ, এই কাহানি বশিষ্ঠ মুনি রাজা দেবকে শুনিয়েছিল। শোনা বা পড়া অনেকটা পুণ্য লাভ অর্জন করা যায়। শুন সবাই একই সুরে বলে উঠি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মূল মন্ত্রটা বললে। আজ হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণ শুক্ল পক্ষে কামিকা একাদশী ব্রত কথা মাহাত্ম্য পড়ে শোনাবো। সমস্ত কৃষ্ণ ভক্তকে আমাদের চরণে প্রণাম। একাদশী করলে ব্রত কথা তো পড়তেই হবে, যে পড়তে পারে না সে অবশ্যই শ্রবণ করো। শ্রবণ করা আর পড়া কিন্তু সেই পুণ্য লাভ অর্জন করা যায়। একাদশী করলে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞর পুণ্য ফল লাভ করা যায়, বড় বড় গঙ্গা স্নান করলে পুণ্য লাভ করা যায়, তীর্থস্থানের লাভ করা যায়। গুড মর্নিং জয়নীতে, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু হয়ে গেছি। আজকের হচ্ছে শ্রাবণ মাসের, আমাদের বাঙালিদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর নন বেঙ্গলিদের তো শুরু হয়ে গেছে। আর আজকের সোমবার প্লাস আজকের একাদশী, কামিকা একাদশী। আমরা পুজো পাঠ হয়ে গেছে, ভোলে বাবার মাথায় জলও ঢেলে দিয়েছি। আর অনেকে বলে যে একাদশী করলে সোমবার করতে পারবে না, ওটা ভুল ধারণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরু। বিষ্ণু, ভোলে বাবা এবং ব্রহ্মাকে নিয়েই সৃষ্টি, তাহলে কেন পুজো করতে পারবো না? আমি তো ভাই করি, কে করে না করে জানার দরকার নেই। আমরা তো প্রত্যেক সোমবারই করি। আর জলও ঢালা হয়ে গেছে, পুজো, নিত্য পুজো শেষও হয়ে গেছে। এবারে একাদশীর মাহাত্ম্যটা পড়ব। একাদশী ব্রত করলে একাদশীর মাহাত্ম্যটা হচ্ছে মাস্ট পড়তে হয়। যে কোনো বার ব্রত করলে একাদশী মানে তার মাহাত্ম্যটা পড়তে হয়। শ্রাবণ মাসে কৃষ্ণ একাদশী মতলব কামিকা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছে যে এই একাদশী করার মানে কি, একাদশী করলে কি হয় আমাকে বুঝিয়ে বলো। মহারাজ যুধিষ্ঠির আনন্দে অভিভূত হইয়া পরবর্তী একাদশী ব্রত মহিমা শুনিবার প্রবল আগ্রহ প্রকাশ করিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এই একাদশী অজা নামে বিখ্যাত। ইহা সর্বপাপ নিবাসিনী। ঋষিকেশের পূজা করত, যথারীতি ব্রত পালন করিলে সর্বপাপ বিনাশপ্রাপ্ত হয়। শ্রবণ করিলেও ফল লাভ হয়। মহারাজ, পুরাকালের হরিশ্চন্দ্র নামে এক নৃপতি সত্য প্রতিজ্ঞ ছিলেন, অথচ কোনো কর্মদোষে তিনি রাজ্যভ্রষ্ট হন। পুত্র হারা হইয়া নিজ পত্নীকে বিক্রয় করিয়া সর্বশেষে নিজেকে চণ্ডালের কাছে বিক্রি করেন। সেই পুণ্যার্থ সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাসত্ব স্বীকার করিয়া শ্মশানের
কার্য করিতে থাকেন। এতে দুঃখের মধ্যেও দুঃখের কারণ এবং দুঃখ নিবৃত্তির উপায় চিন্তা করিতে থাকেন। মহারাজ পুণ্য ফলে কৃপাপূর্বক এক মুনি মহারাজের নিকট উপস্থিত হন। মহারাজ যখন মুনিকে প্রণাম করত, নিজের দুঃখ নিবৃত্তির উপায় প্রদান করেন, প্রার্থনা করেন। এই মুনি গৌতম মহারাজকে বললেন, মহারাজ, আপনি শ্রাবণী কৃষ্ণা একাদশী ব্রত যথাবিধি পালন করুন। ইহা পরম মঙ্গলময়ী। উপবাস করত, রাত্রি জাগ্রত করিবেন এবং স্মরণ মমন কীর্তানি দ্বারা ভগবান ঋষিকেশের সুখ বিধান করিবেন। পরদিন দ্বাদশীতে প্রাতঃস্নান স্মরণ কীর্তন করত, যথাসাধ্য ঋষিকেশকে ভোগ নিবেদন করিয়া ব্রত সমাপন করলেন। আপনার সমস্ত পাপ নষ্ট হওয়ার হারানোর সম্পদ পুনঃপ্রাপ্ত হইবেন। এই বলিয়া মুনি অন্তর্হিত হইলেন। মহারাজ হরিশ্চন্দ্র মুনিবাক্য শ্রবণ করিত, যথাসম্ভব বিধানে উক্ত একাদশী ব্রত পালন করিলেন। এই ব্রত প্রভাতে ঋষিকেশের করুণায় মহারাজ দুঃখ সাগর হইতে উদ্ধার হলেন এবং ক্রমে ক্রমে মৃত পুত্রের জন্মপ্রাপ্ত ও পত্নীর সহিত পুনঃমিলন হইল। পরে হারানো রাজ্য ফিরে পাইছেন। তিনি আকাশে দেবদূত বাজিয়া উঠিল, পুষ্পবৃষ্টি হইল, আকণ্টক রাজ্য প্রাপ্ত হইল। মহারাজ, আপনার এই কলিযুগের মানুষের পক্ষে এই একাদশী ব্রত সকল প্রায়শ্চিতের শ্রেষ্ঠ পথ। ওম শ্রী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমৃত কাহানি শুনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রেম সে বলবে একবার হরে কৃষ্ণ কমেন্টে লিখে যাবে। হরিবাসর কীর্তন। শ্রীহরি বাসরে শ্রীহরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবত্ত শ্রীবাস অঙ্গনে সভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। সবার অঙ্গেতে সবে শ্রীচন্দন মালা, সবাই গাইয়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। মৃদঙ্গ বাদিয়া বাজে শঙ্খ কর তাল, শ্রীকীর্তন সঙ্গে সব হইল বিলাস। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। চারিদিকে মঙ্গল শ্রীহরি সংকীর্তন, মাঝে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। যার নামানন্দে শিব বাসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে অপরে। যার নামে বাল্মীকি হইল তপবন, যার নামে অজামিল পাইল মোচন। যার নামে শ্রবণে সংসার বন্ধ মুখুচে, হেন প্রভু আরম্ভিত কলিযুগে নাচে। যার নাম লইয়া শুরু নারদ বেড়ায়, সহস্রবদন প্রভু যার গুণ পায়। সর্বপাপ মহাপাপ চিন্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচে রে দেখো যত ভগবান। নিচানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর, চরণে তালি শুনি অতি মনোহর। বাবা বেশে মালা নাহি রহে গলায়, ছিলিয়া পড়ে গিয়ে ভক্তের গলায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন বাস ছুঁয়ে পদ যুগে গান। ওম হরে কৃষ্ণ।
চলুন এবার একাদশী মায়ের ব্রত কথা বলি। একাদশী ব্রত কেন করলে কি ফল লাভ হয় সেটা বলছি। এই গ্রামে বিধবা মা ছিলেন, তিনি একাদশী ব্রত করবে বলে নির্জলা উপবাস করেছিলেন। সারাদিন ব্রত করে নাম সংকীর্তন করে ব্রাহ্মণ ভোজন করালো, ব্রাহ্মণকে দক্ষিণা দিল, কিন্তু প্রচণ্ড গরমে গলা শুকিয়ে যাচ্ছে, শরীরে অসহ্য জ্বালা হচ্ছে। তখন গিয়ে জলে বসে বারবার মুখ ধুচ্ছে, কিন্তু এক ফোঁটাও জল খাচ্ছে না, না অন্ন খাচ্ছে। ঘরের মধ্যে যাচ্ছে, শুচ্ছে, বেচেনি হচ্ছে, অস্থির হচ্ছে। দিন তো কাটলো, কিন্তু রাত কাটবে কি করে? প্রচন্ড কষ্ট হচ্ছে। মাঝরাত্রে চিৎকার করে উঠেছে যে বাঁচাও বলে। তখন ঘরের সবাই ছুটে এসছে যে পেটের মধ্যে আমার জ্বালা যন্ত্রণা করছে, ঠান্ডা জল দাও। তো ঠান্ডা জলের মটকা নিয়ে এসে বসিয়ে দিল পেটের মধ্যে, একটু আরাম মিলল, কিন্তু শান্তি আর না, বেচিন হচ্ছে, কিন্তু তবুও অন্ন গ্রহণ করছে না, না বা জল একটু খাচ্ছে। এই বলে বিড়ম্বনা হয়েছে যে না, আমি আগে পুরো ব্রতটাকে আমি কমপ্লিট করে তারপরে আমি ভালোভাবে একাদশীটা কমপ্লিট করব, তারপরে আমি জল অন্ন এগুলো গ্রহণ করব। তো একাদশী মা ভক্তের প্রমাণ নেওয়ার জন্য মা কি করেছে, মধ্যরাত্রে মুরগি ডাক দিয়েছে। ডাকতে তখন ব্রাহ্মণী বিধবা মা উঠে পড়েছে, বুড়ি মা উঠে পড়ে যখন বাইরের দিকে দেখে যে একটু বিড়ম্বনা কমেছে, তখন বাইরের দিকে দেখে না অন্ধকার আছে। তখন ভাবলো না, এটা আমার চঞ্চল হয়ে যাচ্ছে, আমার তাহলে এটা করা যাবে না। আবার শুয়ে পড়লো। আবার একাদশী মা কি করলো, ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য ছোট্ট বাচ্চা তার নাতির রূপ ধরে এসে বলে, ঠাম্মা জল শরবত খাও, একটু শান্তি হবে। তখনই তার বিড়ম্বনাটা আবার ভেঙে গিয়ে বললো না, বাইরের দিকে তাকালো না, এখনো তো উজলা হয়নি, সকাল হয়নি, আমার ব্রত ভাঙেনি, আমি খাবো না। এই বলে উনি জল খেলেন না। এই করতে করতে ভোর রাত্রি হয়ে গেল। যখন দেখে না বাইরে পুরো উজলা হয়ে গেছে, বুড়িমাটা উঠে পড়ে সমস্ত নিত্য কাজ কমপ্লিট করে গোবিন্দের সেবা দিল, তারপরে ব্রাহ্মণ সেবা দিল, দক্ষিণা দিল। এইভাবে উনি একাদশীটা এক মনে পালন করলেন, এবং এই হচ্ছে মনের জোর। তো এই জন্য একাদশী মা তাকে এই একাদশী করার জন্য তাকে পুণ্য আশীর্বাদ করলেন, পুণ্য লাভ করলেন, আয়ুষ্মান হলেন এবং সুখে শান্তিতে বুড়িমা জীবন যাপন করলেন। এখন সবারই শরীর অসুস্থ, সবাই মেডিসিন খাই, তাই এখন আর নির্জলা উপবাস তারা করতে পারবে না। তারা ফল, মিষ্টি, জল, শরবত এবং সাবুদানা এগুলো খেতে পারবে, দুধ, দই। আর যারা নির্জলা করবে তারা নির্জলা করবে, আর অন্ন, শস্য এগুলো কেউ খেতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম